এক ফুলকপির উৎপত্তিস্থল। ফুলকপির মূল উৎপত্তিস্থল হল উত্তর-পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল। বিশেষ করে মনে করা হয় সাইপ্রাস দ্বীপেই প্রথম এর উদ্ভব হয়েছিল। সেখান থেকে ধীরে ধীরে এর বিস্তার গোটা ভূমধ্যসাগরীয় অঞ্চলে, বিশেষত ইতালিতে ছড়িয়ে পড়ে। এশিয়া থেকে এটি ইউরোপে পৌঁছায় এবং সপ্তদশ শতাব্দীতে ফ্রান্স সহ পশ্চিম ইউরোপে এর জনপ্রিয়তা বাড়ে। ২. ভারতে আগমন। ফুলকপি ভারতে আসে ব্রিটিশদের হাত ধরে। সালটা ছিল প্রায় ১৮২২ খ্রিস্টাব্দ। ভারতের অন্যান্য সবজি যেমন টমেটো, আলু, লঙ্কা পর্তুগিজদের মাধ্যমে এলেও ফুলকপি প্রবর্তন করেন ব্রিটিশরা, ইংরেজরা। একজন বিখ্যাত ব্রিটিশ উদ্ভিদবিদ ডক্টর জেমসন তখন ইউনাইটেড প্রভিন্সের বর্তমান উত্তরপ্রদেশ সাহারানপুরে কোম্পানির বাগানের দায়িত্বে ছিলেন। তার হাত ধরেই ভারতের মাটিতে প্রথম ফুলকপির চাষ শুরু হয়। বাঙালির রান্নাঘরে প্রবেশ। ভারতে আসার পর বাঙালিরা কিন্তু প্রথম থেকেই ফুলকপির ভক্ত হয়নি। তবে সময়ের সাথে সাথে এটি বাঙালির হেসেলে শীতকালীন সবজি হিসাবে পাকাপাকিভাবে জায়গা করে নেয়। শুরুর দিকে ১৯ শতকের শেষ ভাগ থেকে ফুলকপি প্রথম ভারতের শহর ও তার আশেপাশের অঞ্চলে বাজারে আসতে শুরু করে। জনপ্রিয়তা লাভ। যেহেতু এটি একটি শীতকালীন ফসল এবং এর স্বাদ ও পুষ্টিগুণ ভালো, তাই ধীরে ধীরে তা বাঙালি সমাজে প্রচলিত হয়। বাঙালিরা স্বভাবতই সবজি ও মাছের নানা পদ তৈরি করতে ভালোবাসে। নানা পদে ব্যবহার। বাঙালি রন্ধনশৈলীতে ফুলকপি খুব সহজে মিশে যায় এবং এর বহুমুখী ব্যবহারের কারণেই এটি জনপ্রিয় হয়ে ওঠে। যেমন ফুলকপির ডালনা, নিরামিষ পদ। মাছের ঝোলে, বিশেষ করে রুই বা কাতলা মাছের সাথে। ফুলকপির রোস্ট, ফুলকপির পকোড়া বা বড়া, এবং বর্তমানে বিভিন্ন চাইনিজ আইটেমেও এটি ব্যবহৃত হচ্ছে। এইভাবে ব্রিটিশদের হাত ধরে ভারতে আসা এই ভূমধ্যসাগরীয় সবজিটি এখন শীতকালে বাঙালির রান্নাঘরের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আপনার কি ফুলকপির কোনো বিশেষ রেসিপি সম্পর্কে জানতে ইচ্ছা করছে?